শ্বশুর বাড়িতে আমাকে সবাই আদর করত, বিশেষ করে আমার শাশুড়ি আম্মা। তিনি সব সময় আমাকে চোখে হারাতেন। এমনিতে বাপের বাড়িতে আমি কোনো কাজই করিনি, তবুও শ্বশুর বাড়িতে আমি কোনো কাজ করতে গেলে আমার শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বলতেন, আমি আছি তো, তুমি কেন কাজ করে নিজের হাতটা নষ্ট করবে? তোমার হাতটা সুন্দর করে রেখে দাও, যখন আমি থাকবো না তখন তুমি কাজ করবে, কেমন? আমার শাশুড়ি আম্মা মাঝে মাঝে এসে আমাকে বলতেন যে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আবার আমার বাবা মাও আমাকে দেখতে যেতেন। আমি এটা বলবো না যে বড় বউকে শাশুড়ি আম্মা একটু আদর করেন না, বরং তাকে আমার থেকে একটু বেশি আদর করেন, যেহেতু উনি হচ্ছেন বড় বউ। কিন্তু তারপরেও বড় ভাবি সবসময় আমাকে হিংসে করত। যেমন আমার বাবা মা আসলে তাদের সামনে কটু কথা বলতো। আমার শাশুড়ি মা চোখ গরম করলেও সে থামতো না, এটা না ওটা কোনো একটা অজুহাতে কথা শুনিয়ে দিত। প্রথম যখন আমার বাবা মা শ্বশুর বাড়িতে এসেছিল তখন বড় ভাবি বলেছিল, ইস আপনারা কি ফার্নিচার গুলো দিয়েছেন, একটুও ভালো না, কেমন ঘুনে ধরে গেছে, মেয়ে বিয়ে দিয়েছেন ভালো কিছু দিতে পারলেন না। তো এই কথা শুনে আমার বাবা মা অনেক মন খারাপ করে। আমি বাবা মাকে বোঝানোর চেষ্টা করতাম, দেখো তুমি মন খারাপ করো না, ভাবি একটু এরকমই। কিন্তু আমার বাবা মা ভাবতো যে সবাই মনে হয় আমার সাথে এরকম ব্যবহারই করে। তো যাই হোক, একদিন সকালবেলা আমার হাজবেন্ড অফিসে যাবে, তো আমি তাড়াতাড়ি করে নাস্তা ঘরে আনার সময় দেখলাম ভাবি আমাদের বেডরুমে এসে বসে আছে এবং আমার হাজবেন্ডের শার্টের প্রথম বোতামটা ছিঁড়া থাকলে সে সেটা জোর জবরদস্তি সেলাই করতে চাচ্ছিল। কিন্তু আমার হাজবেন্ড বারবার বলছিল যে নামিরা এসে করে দিবে, কিন্তু ভাবি তার কোনো কথাই শুনছিল না, জোর জবরদস্তি শার্ট নিয়ে টানাটানি করছিল। শার্টটা অবশ্য অর্ধেক পরে ফেলেছিল আমার স্বামী। তো আমি যখন ঘরে ঢুকি তখন ভাবি আমাকে দেখে চুপ হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম সে আমাদের মাঝে একটা ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে। তখন আমি আমার স্বামীকে তাড়াতাড়ি করে এই বোতামটা সেলাই করে দিলাম আর সে অফিস চলে গেল। আমার ভুল হয়েছিল, এই বিষয়গুলো যদি আমি প্রথম থেকে আমার শাশুড়ি আম্মাকে বলে দিতাম তাহলে হয়তো আমার জীবনে সেই কালো অধ্যায়টা আর আসতোই না, কিন্তু আমি বলিনি, ভাবতাম যে দেবর ভাবিরা একটু এরকমই। তো যাই হোক, বিয়ের মাস ঘুরতেই আমাদের সংসারে এলো সুখবর, মানে নতুন অতিথি আসতে চলেছে। আমার শাশুড়ি আম্মা আমার হাতে আংটি পরিয়ে কপালে চুমু দিলেন আর তখন বললেন যে এখন থেকে একটাও কাজ করতে না, আমাকে রেস্টের উপর থাকতে হবে। আমার ভাবি এতে অনেক বেশি জ্বলছিল, কেননা তার বিয়ের 3 বছর হয়ে গেছে কিন্তু সে এখনো মা হতে পারেনি। তো যাই হোক, গর্ভবতী অবস্থায় মুড সুইং হয় এটা আমি জানি। তো মাঝে মাঝে আমার খুব কান্না পেত, আবার মেজাজ গরম হয়ে যেত। সেই সময়টাতে আমার শাশুড়ি আম্মা এবং আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করেছে। তো আমার যখন প্রেগন্যান্সির 4 মাস তখন রাতের বেলা আমি শুয়েছিলাম। আমার স্বামী সেদিন বাড়িতে ছিল না, সে একটা কাজে তার বন্ধুর বাসায় আটকে ছিল। আমি ঘরের দরজা খোলাই রেখেছিলাম, কেননা আমি জানতাম যে আমার স্বামী রাতে হলেও চলে আসবে, কিন্তু সেই দিন আর সে আসেনি। তো যাই হোক, আমি এমনিতে ঘরের লাইট অন করে ঘুমাতে পারি না, পুরো ঘর অন্ধকার ছিল। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই আমি অনুভব করি যে কেউ আমার চুল ধরে একটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন এই কাত হই তখন দেখলাম যে এই পাশে কেউ নেই। এরপর আবারও ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আবারও আমার চুল ধরে কেউ টান দেয়। পরবর্তী গল্প পার্ট 3 তে।